মিডিয়ার কথা বললাম, মিডিয়া ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে কোনো ক্রমে যাতে ঢুকতে না পারে, পরিষ্কার কথা, 400 গজের বাইরে। গণমাধ্যমের কাছে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার কেউই কোনো কথা বলতে পারবে না, প্রত্যেকের মুখের মধ্যে একটা কষ্টে দিয়ে দিতে হবে। 2007 সালে যখন হলো তখন কিন্তু আমরা অনেকগুলো ইয়ে করলাম। আমাদের আচরণ বিধিতে আমরা বলেছিলাম সংসদ ভাঙিয়ে যাওয়ার পরে এবং নির্বাচনী ফলাফল না আসা পর্যন্ত এই সময়টা থাকবে নির্বাচনের আচরণবিধির সময়কাল, সংসদ ভাঙিয়া যাইবার পরবর্তী নির্বাচনের ফলাফল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। কিন্তু এটা কিন্তু এখন নাই। এর ফলে হলো কি, 2007 সালে বাংলাদেশের কোথাও কোনো প্রস্তাব লাগেনি, কোনো প্রার্থী নির্বাচন প্রচারণা করতে পারেনি। এখন বাংলাদেশে যত্রতত্র নির্বাচনী প্রচারণা হচ্ছে, মসজিদে ইয়ে দেওয়া হচ্ছে, নানান ধরনের প্রচারণা। আমার 1 নম্বর প্রস্তাব 2007 সালের আচরণবিধির সময়কাল, যেটা সংসদ ভাঙিয়ে যাওয়ার পরে এখনই এটা বন্ধ করতে হবে, না হলে কিন্তু ম্যাসাকার হয়ে যাবে। অনেক জায়গায় কিন্তু প্রবলেম হচ্ছে। এই হলো 1 নম্বর। 2 নম্বর প্রস্তাব হলো আচরণবিধি যেটা ঠিকমতো হচ্ছে কিনা। আমাদের আগে ভোটার তালিকায় আমরা প্রত্যেকটা ইউনিয়ন এবং উপজেলায় ওয়ার্ড ভিত্তিতে আমরা উপজেলা ভিত্তিক আমরা কর্মকর্তা নিয়োগ করেছিলাম সহকারী রেজিস্ট্রেশন হিসাবে। আমরা যদি প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক যদি আচরণ বিধিমালা প্রচারণা ঠিকমতো হচ্ছে কিনা বা কেউ লঙ্ঘন করছে কিনা সেটা যদি আমরা এখনই করে ফেলতে পারি এবং আচরণ বিধিটা সময়কালটা যদি নিয়ে আসতে পারি, তাহলে ইলেকশন অনেকটা সুবিধা হয়ে যাবে। 2 নম্বর পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট 2007 সালে 2000 আমরা একটা বছর ধরে জেলখানার 87 হাজতির তথ্য নিয়ে আমরা এই ইলেকশন কমিশনে নিয়ে আসলাম, আপ্রাণ চেষ্টা করলাম, ফলাফল অশ্বডিম্ব, আমরা ফেল, আমরা পারি নাই। পোস্টাল ব্যালট আরেকটা বলি, পোস্টাল ব্যালট এমন একটা জিনিস, আমি একটা বাই ইলেকশনে গেলাম, কোনো একটা দল ভোট গ্রহণ কর্মকর্তাদের 1200 জনের ভোট গ্রহণ কর্মকর্তাদের জোর করে স্বাক্ষর নিয়ে নিল। স্বাক্ষর নিয়ে পোস্টাল যিনি পোস্টমাস্টার, সেই একটা ঘরের মধ্যে এবং একটা জায়গায় বসে আছে, আবেদন আসলো, ব্যালট পেপার দিল, সেল মারলো। এবং পোস্টাল ব্যালট এমন একটা জিনিস, আপনি জানেন 96 নির্বাচনে পটুয়াখালী আসম ফিরোজ পোস্টাল ব্যালটে অনলি 22 ভোটে সে পাস করে গেল। পোস্টাল ব্যালটের বিষয়ে আপনারা অত্যন্ত সাবধানতার সঙ্গে ইয়ে করবেন। আর যেটা বিদেশের কথা বলে, বিদেশের কথা আমি বলতে পারবো না, এটা আপনারা ভালো যাবেন, তবে উদ্যোগ গ্রহণ করতে পারেন, কিন্তু যদি প্রবলেম হয় এটাকে বন্ধ করে দেন। পোস্টাল ব্যালটের বিষয়ে রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দল, যেসব রাজনৈতিক দল অতীতে আসন পেয়েছে, আসন ভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন, পোস্টাল ব্যালট রাখবেন কি রাখবেন না এটা আপনাদের ব্যাপার। তবে আমি ব্যক্তিগতভাবে এই পোস্টাল ব্যালট নেওয়া আগামী নির্বাচনে একটা সমস্যা সৃষ্টি হতে পারে, যা আমার কর্মজীবনে দেখেছি। 3 নম্বর হলো, আমরা যখন 15 ফেব্রুয়ারির ইলেকশন করতে যাই, আমার কেন্দ্র ছিল 31,000। ওই সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন মাহবুবুর রহমান, আচ্ছা যাই হোক, উনি ছিলেন। উনি আমাদেরকে এসে বললো, আমি অনলি 1800 কেন্দ্রের জন্য আমি লোকবল দিতে পারবো, এর বেশি আমি পারবো না। কি করতে হবে, ইলেকশন মাত্র আমার 10 দিন বাকি। তখন আমরা কি করলাম, অল অফিসারদেরকে বললাম যে আমাকে ভোট কেন্দ্র কমিয়ে আমাকে সেই 91 কেন্দ্রের ভোট কেন্দ্র নিয়ে আমরা ফটোকপি করে সাইন দিয়ে প্রেসে পাঠিয়ে দিলাম এবং আমার ভোট কেন্দ্র কমলো কত, 24,105। 24,500 এখন সেনাবাহিনী বলতেছে 1800 কেন্দ্রে দিয়ে দিবে। আপনি জানেন সেখানে 49 আনকনটেস্ট হলো। একই রকম অবস্থা কিন্তু এরপরে 2014 সালেও কিন্তু একই, আমরা কিন্তু এই যে 153 যে আনকনটেস্ট, সেখানেও কিন্তু 18,000-এর বেশি ভোট কেন্দ্রে কিন্তু আপনি আর্মিদের ওরা কিন্তু ইয়ে করতে পারেনি। অতএব আমাদের কিন্তু ভোট কেন্দ্র বৃদ্ধির প্রস্তাবটিকে কমিয়ে ভোট কেন্দ্র যাতে কমানো যায় সেদিকে আপনাদের চিন্তা করতে হবে। কারণ আমার লোকাল, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী লাগবে, আমাকে ইলেকশনটা তুলে আনতে হবে, যেন আবার সামনের নির্বাচন এমন না হয় যে আইন শৃঙ্খলার জন্য 100টা কেন্দ্র আবার আনকনটেস্ট হয়। আরেকটা হলো, আমরা কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচনের সময় আমরা যে ইলেকশনে যে তফসিলটা দিলাম, সেই তফসিলটা আমি 4 বার চেঞ্জ করলাম। আওয়ামী লীগকে আনার জন্য প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার। 28 দিন
পরে যখন অপোজিশন পার্টিরা আসলো না, আমরা তারপরে 15 ফেব্রুয়ারি ইলেকশন করলাম। কিন্তু 2014 সালে যখন কন্ট্যাক্ট করলাম, আমি ফাইল দিলাম, আমার তো 50 দিন আছে হাতে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু ওই সময়ের কমিশন একদিনও অপেক্ষা করলো না, দিয়ে দিল। অতএব এই জিনিসটা আপনাদেরকে আমি বললাম, যেহেতু আমি কন্ট্যাক্টে ছিলাম, পরিচালনায় ছিলাম, এবং আমরা অমানসিক পরিশ্রম করেও কিন্তু আমরা ফলাফল পাইনি। আরেকটা হলো ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ম্যাজিস্ট্রেট নিয়োগ, জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট নিয়োগ, সেটা কিন্তু করতে হবে অ্যাকর্ডিং টু পিএসসির মেরিট লিস্ট অনুযায়ী। মেরিট লিস্ট 1, 2, 3, 4 আপনি তাদের থেকে প্রথমে সিটি কর্পোরেশন দেন, তারপরে পৌরসভায় দেন, তারপরে দেন, যাতে ওইভাবে দিলে কিন্তু দলীয় ওইগুলি আসবে না। আরেকটা জকরের স্যার যেটা বললো, যে আমি কিন্তু যে পঞ্চম 2008-এর নির্বাচন এবং 2014 নির্বাচনে কিন্তু আমরা ইসলামিক ব্যাংকে বাদ দিয়েছিলাম। ইসলামিক ব্যাংক, তারপরে ইসলামিক সোশ্যাল ব্যাংক, ঢাকা ব্যাংক, কারণ এরা ওই যে মানে দলীয় একটা পরিচালনায় পরবর্তী পর্যায়ে কিন্তু এই জন্য কিন্তু ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলি সবচেয়ে বেস্ট হলো আমাদের প্রাইমারি স্কুলের টিচার এবং নর্মাল টিচার, ওরাই কিন্তু ইলেকশন পরিচালনা করে। আমরা যখন ফার্স্ট ক্লাস অফিসারদেরকে প্রিজাইডিং অফিসার দেই, ওরা পিএসসি থেকে আসে, কিছুই জানে না, ইলেকশন থেকে একটু উঠিয়ে আনে ওই আমাদের দক্ষ হলো প্রাইমারি স্কুলের শিক্ষকরা, আর না শিক্ষকরা নর্মাল শিক্ষকরা। আর ভোট কেন্দ্রে আরেকটা হলো সবচেয়ে ডেঞ্জারাস, এটা কিন্তু আমি গত 2টা নির্বাচনে দেখলাম, অঙ্গীভূত আনসার। অঙ্গীভূত আনসার যখন লাস্ট যখন ঢাকা দক্ষিণের যখন রিটার্নিং অফিসার ছিলাম, আমি 2002-এও ছিলাম রিটার্নিং অফিসার, সেখানে দেখলাম যে আমাদের পুলিশ উনি বললো যে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে একসঙ্গে যাবে আনসার। বলকে না, একসঙ্গে যাবে না, ওরা ডাইরেক্ট যাবে কেন্দ্রে। আমি বারবার বললাম একসঙ্গে যাবে, বলকে না, ওনারা কিন্তু ভোট গ্রহণ একসঙ্গে নিল না। ভোট কেন্দ্রে যখন গেলাম, এই অঙ্গীভূত আনসাররা সব দলীয় লোক, সব দলীয়। অঙ্গীভূত আনসারকে আমাদের যতদূর সম্ভব এদেরকে না নেওয়া ভালো, তার বদলে আমরা স্কাউট, বিএনসিসি এবং তাদেরকে যদি আমরা পাঠিয়ে নিতে তাইলে, আর অঙ্গীভূত আনসার নিলে ওই উপজেলার বাইরে থেকে নিতে হবে। পুলিং অফিসার উপজেলার বাইরে, প্রিজাইডিং অফিসার ওই নির্বাচনী এলাকার বাইরে, প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী এলাকার বাইরে নিতে হবে, আর পুলিং অফিসারদেরকে ওই উপজেলার বাইরে। আর নির্বাচনের যেটা ইলেকশনের দিন, নির্বাচনে যত অনিয়ম হয়, অনিয়মের কথা কিন্তু মানুষ ভুলে যায়, ওই বিচার করতে হবে ওই দিনই, তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে। সেই ম্যাজিস্ট্রেট পাওয়ার কে পারে? একটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একটা হলো প্রশাসনিক ম্যাজিস্ট্রেট, এবং আমাদের যারা কর্মকর্তা, ইলেকশনের বেস্ট কর্মকর্তা হলো আমাদের কর্মকর্তা, ওরা পালস বুঝে। তাদেরকে যদি ম্যাজিস্ট্রেট পাওয়ার দেয়, আমরা যদি ইলেকশনের দিন যদি ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিক শাস্তি হবে এবং এগুলো বন্ধ হবে। আরেকটা হলো ভোট গ্রহণ কর্মকর্তারা যখন যায়, আগের দিন যখন ভোট কর্মকর্তার ম্যাটেরিয়ালস নিয়ে যায়, তখন কিন্তু ম্যাজিস্ট্রেট যায় না, ম্যাজিস্ট্রেট সঙ্গে যায় না। ম্যাজিস্ট্রেট কবে যাবে? পরের দিন যাবে। পরের দিন যখন যায়, আমি তো ওই সার্কিট হাউসে বসে দেখলাম, ওনারা যাওয়ার পরে ওই নির্বাচনী এলাকায় যায়, ট্রেনের রুমে খায়, নাস্তা খায়, পুলিশ প্রশাসন আর ম্যাজিস্ট্রেটরা নাস্তা খায়। ভোট কেন্দ্রে যেতে লাগে সকাল 10টা, এর মধ্যে তো রিগিং যাওয়ার হয়ে যায়। অতএব ভোট কেন্দ্রদের সঙ্গে আগের দিন যাতে পারে যেতে, নৌকা হলে যাবে না, প্রিজাইডিং অফিসের গ্রুপের সঙ্গে নৌকায় ম্যাজিস্ট্রেট যাবে না, ওনাকে ভিন্ন করতে হবে। এই জন্য কিন্তু আমাকে একবার আপনার নেত্রকোনায়, ওদের জন্য আমাকে দেওয়া লাগলো 5 লাখ, ম্যাজিস্ট্রেটের জন্য লাগলো 5 লাখ। আর ইলেকট্রনিক মিডিয়ার কথা বললাম, মিডিয়া ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে কোনো ক্রমে যাতে ঢুকতে না পারে, পরিষ্কার কথা, 400 গজের বাইরে। ভাই, আমাদের আবু হেনা স্যার বলছিল যে অবাধ, নিরপেক্ষ, দৃষ্টিনন্দিত। কিছুদিন আগে স্যারকে দেখা হয়েছিল, স্যার সেই দৃষ্টিনন্দিত করতে যায় আমাদের অবস্থা কাহিনী। কারণ ওরা কিন্তু একেবারে ভিতরে ঢুকে যায়, এবং যখন গণনা করে ভিতরে দিয়া মানে লাইট দিয়ে মানে এখানে করে। কারণ ওরা ঠিক আছে, কিন্তু আমার মূল কাজটা আমাকে করতে হবে।
কাউকে মানে দেখানোর কিছু নেই। আমি যদি 100% নিখুঁত হই, সময় বলবে, মানুষ বলবে আমি ভালো ইলেকশন করলাম। ভোটার, এজেন্ট এবং দায়িত্বপত্র কর্মকর্তা ছাড়া কারোর কাছে যেন মোবাইল না থাকে। মোবাইলে কিন্তু অনেক সময় ভিতরে ঢুকে ওরা ওই কথা বলার ইয়েটা রেকর্ড করে নেয়, বুঝলেন? এখন তো খুব ডেঞ্জারাস অবস্থা, কোনো ক্রমেই যাতে না হয়। 4 নাম্বার হলো গণমাধ্যমের কাছে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার কেউই কোনো কথা বলতে পারবে না। প্রত্যেকের মুখের মধ্যে একটা কষ্টে দিয়ে দিতে হবে। আরেকটা হলো ভোট গ্রহণ কেন্দ্রে যখন যায়, আমাদের যখন আগের দিন যখন কেন্দ্রে যায় তখন এই খাওয়া নেওয়া প্রবলেম। আমরা বলতে পারি যেই প্রতিষ্ঠানে কেন্দ্র হবে সেই প্রতিষ্ঠান ওদের খাওয়ার ব্যবস্থা করবে। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে খাওয়াটা নেওয়া একটু প্রবলেম হয়, বাইরে চলে যায়, চেয়ারম্যান খাওয়ায় এই জন্য। আর আর এই হলো মানে আরেকটা হলো যে আমাদের ভোট কেন্দ্রে আরেকটা হলো নির্বাচনের সময়সীমা আপনাকে হাতে রাখতে হবে, মিনিমাম 1 মাস, তফসিল দেন আগে। কারণ আমার অভিজ্ঞতা হলো 15ই ফেব্রুয়ারি নির্বাচনে আমার 50 দিন ছিল হাতে, 14ই জানুয়ারি নির্বাচনে 50 দিন হাতে। যদিও আমাদের এখানে টাইম নাই, কিন্তু তারপরে কিন্তু ওই সময় মনে করেন আপনি ইলেকশন করতেছেন, সবই করলেন, ফট করে ডাকা গেল যে কোনো একটা দল বেঁকে বসলো, সে করবেন ইলেকশন। এখন তাকে সুযোগ দেওয়ার জন্য প্রথমে 7 দিন, তারপরে 7 দিন, তারপরে 7 দিন, তারপরে 7 দিন, তারপরে যদি না আসে বাস ইলেকশন হয়ে যায়। আরেকটা হলো আমার ব্যক্তিগত অবস্থা, যে ব্যক্তিগত অবস্থান হলো আমরা ভোটপ্রাপ্ত সকল দলকে নিয়ে যদি ইলেকশন করতে পারি তাহলে 100% নিখুঁত নির্বাচন হবে।